আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে হলো বিকাল 4টা। আমি আজকে আপনাদের সাথে আমার রেগুলার কোনো ভ্লগ শেয়ার করছি না, আমার দৈনন্দিন কাজের কোনো ভ্লগ শেয়ার করছি না। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা একটু বের হয়ে পড়েছি, আমরা আজকে একটু ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তার আগে বলে রাখি, আমরা হচ্ছে কুষ্টিয়া জেলার অধিবাসী, আমাদের বাসা হচ্ছে কুষ্টিয়াতে এবং এই কুষ্টিয়া শহর হচ্ছে দর্শনীয় স্থানের জন্য বিখ্যাত। তো সেই দিক থেকে আমরা আজকে যেখানে ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে বিখ্যাত ফকির লালন শাহের মাজার। তো সেখানে গিয়ে সেখানকার বৈচিত্র্য তুলে ধরবো, সেখানকার জায়গা আপনাদের ঘুরে দেখাবো। তো একটু আগেই আমরা বের হয়েছি, আজকে সকাল থেকে ভাবছি যে রেগুলার কোনো ভ্লগ দিব না, একটু ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার জন্যই মূলত বের হওয়া। তো আমাদের প্রিয় শহর কুষ্টিয়া বাংলার মানচিত্রের সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত। আর এই সংস্কৃতির রাজধানীতে আছে ঘুরে দেখার মতো অনেক দর্শনীয় স্থান। তার মধ্যে বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার একেবারে অন্যতম। দুই বাংলার অর্থাৎ ভারত বাংলাদেশের জনগণের মনে গাঁথা এই লালন সম্রাট ফকির লালন শাহের তীর্থভূমি দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য আজ আমরা যাচ্ছি লালন শাহের মাজারে। চেষ্টা করব মাজারের সকল সৌন্দর্য সুন্দর মতো আপনাদের সামনে ফুটিয়ে তোলার, পাশাপাশি মাজারের সকল বিবরণ আপনাদের সামনে তুলে ধরার। তো চলুন দেরি না করে এগিয়ে যাওয়া যাক। লালন শাহের মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান এবং এই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি মাজার। এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া নামক গ্রামে অবস্থিত। লালন শাহের মাজার এখানে একদিনে তৈরি হয়নি। 1980 সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে। বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটি উৎপত্তি হয়েছে। 1963 সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান। বর্তমানে এই মাজারের বিভিন্ন দেশের দর্শনার্থীদের ভিড় দেখা যায়। চলে এসেছি আমরা ফকির লালন শাহের মাজারের একদম সামনে। আর একটা কথা, এই সামনে আপনারা যেসব কবর বা সমাধি দেখছেন এগুলো লালন এবং লালন শাহের শিষ্যদের। আপনারা দেখতেই পাচ্ছেন যেসব কবরগুলো সামনে আছে এগুলো হচ্ছে লালন শাহের শিষ্যদের কবরস্থান। ফকির লালন শাহ কুমারখালী উপজেলার সেউরিয়াতে তার শিষ্যদের নিয়মিত আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তিনি প্রতিনিয়ত আখড়ায় একটি মহা উৎসব আয়োজন করতেন এবং সকল শিষ্যদের নিয়ে একসাথে হতেন এবং সঙ্গীত ও আলোচনা সভা তৈরি করতেন। প্রতি বছর 2 বার লালন মেলা অনুষ্ঠিত হয়। এই মাঠে একবার দোল পূর্ণিমায় ও আরেকবার বাংলার কার্তিক মাসের 1 তারিখে, যা এই বছরে অক্টোবর মাসের 18 তারিখে হয়ে গেছে। প্রত্যেকটি কবরস্থান এবং সমাধি সবগুলোই লালন শাহের ভক্তদের এবং শিষ্যদের। যেসব কবরস্থানগুলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন সবগুলোই ফকির লালন শাহের শিষ্যদের কবরস্থান। এখানে অনেক লোকজনের প্রতিনিয়ত ভিড় হয়। মেলা, যার মধ্যে মেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে তো প্রচুর পরিমাণে ভিড় হয়। এখন মেলা হচ্ছে না, এই মুহূর্তে আমরা এসেছি, এখন একটু ফ্রি আছে, জাস্ট অল্প কয়েকজন লোকের সমাগম এখানে। এখানে আপনারা মূল সাইজির যেই ভাস্কর্য সেটা দেখতে পাবেন। এখানেও অনেক লোকজন আছে যারা লালন শাহের শিষ্য, তারা এখানে সবাই আছে যারা হচ্ছে লালনের মূলত ভক্ত। এখানে গান বাজনার পাশাপাশি তারা থাকা খাওয়া সব কিছুই এখানে করেন।
পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি লালনের একাডেমি ভবন। এখানে হচ্ছে লালনের ভক্তরা যারা আছেন তারা এখানে সঙ্গীত চর্চা করেন। বিভিন্ন রকমের সরঞ্জাম থেকে তৈরি করে সব কিছুই এখানে হচ্ছে লালনের ভক্তরা সঙ্গীত চর্চা করে। এবার আমরা দেখব ফকির লালন শাহের সমাধিটা। এই সমাধিটা লালনের মাজারের ভিতরে আছে। দুঃখজনকভাবে বলতে হচ্ছে, এটা মানতেই হবে, মাজারের মধ্যে ফোন ব্যবহার নিষিদ্ধ থাকায় ফকির লালন শাহের সমাধিটা দেখাতে ব্যর্থ হলাম। এবার আমরা দেখব মাজারের উত্তর দিকে থাকা সাইজির মূল ভাস্কর্যটার দিকে। এটা দেখতে অনেক সুন্দর এবং নিপুণ হাতে তৈরি করা, যেটা দেখতে অনেক সুন্দর। এটা সাইজির মূল ফলক। দেখতে পাচ্ছেন এটা এই ভেতরে হচ্ছে লালন শাহের সমাধি। তো এখানে আমাদেরকে ঢুকতে দেয়নি, এখানে ঢুকতে দিলেও এখানে ফোন ব্যবহার নিষিদ্ধ, তার জন্য আমি আপনাদের এটা দেখাতে পারিনি। এবার আমরা মাজার থেকে বের হয়ে বাইরের মাঠের দিকে যাব। ওই দিকেও লালনের যেই মূল ফলক চিত্র ওইটা আছে, ঘাটের পাশে খুব সুন্দরভাবে ওইটা স্থাপিত করা আছে। আর এখানে একতারা হাতে লালনের মূল চিত্র ফলকটিও দেওয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঘাটের পাশে অনেক লোকজন এখানে বসে আছে। বিকেলের গোধূলি আলোর রোদটা সুন্দরভাবে পানিতে পড়েছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। এখানে নিরিবিলি কিছুক্ষণ বসে গল্প করার মতোই একটি জায়গা। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এসে বসে আছে, খুব সুন্দর একটি নিরিবিলি জায়গা। নিরিবিলি জায়গায় বসে ফোন চালাতে বা গল্প করতে, সব কিছু করতেই খুব ভালো লাগে। মনটা এমনি ফ্রেশ হয়ে যায় এই ঘাটের দিকে আসলে। এবার আমরা দেখব বাইরে থাকা 20 থেকে 25টা যেসব দোকান আছে, কুটির শিল্পের যেসব দোকানগুলো আছে সেগুলোর দিকে। এসব দোকানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মাটির খেলনা, মাটির ফুলদানি, মাটির তৈরি জিনিসপত্র, একতারা, দোতারা, ঢোল, তবলা সব কিছু এখানে আছে, যেগুলো দেখতে অনেক সুন্দর। বিশেষ করে বাচ্চাদের খেলনা এবং হাতে তৈরি কিছু কুটির শিল্প অনেক সুন্দর। আমরা কিছু দোকান ঘুরে ঘুরে দেখেছি। এখানে কাঠের তৈরি কিছু জিনিসপত্র, যেখানে মূর্তি স্বরূপ লালন শাহের মূর্তি স্বরূপ কিছু কাঠের তৈরি মূর্তি স্বরূপ কিছু তৈরি করা আছে। তারপরে বাচ্চাদের খেলনা, আর এদিকে হচ্ছে রান্না বান্নার কিছু সরঞ্জাম থেকে শুরু করে সমস্ত কিছু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লোক হচ্ছে একতারা তৈরি করছে। আর উপরের সব কিছুই বিশেষ করে মাটির তৈরি, মাটির ফুলদানি, মাটির সমস্ত কিছুই মাটির তৈরি। এখানে হাতের চুড়ি, ব্রেসলেট থেকে শুরু করে সব কিছুই আছে। এটা একটা ফলের বাস্কেট, ফল রাখার জন্য একটা বাস্কেট। বাস্কেটটা অনেক সুন্দর দেখতে। আরও অন্য ধরনেরও কিছু বাস্কেট আছে, আমি বিশেষ কিছু কিনিনি, শুধুমাত্র একটু দেখেছি, ঘুরেছি, ব্যাস এইটুকুই, বিশেষ কিছু কেনাকাটা করিনি আর কি। এপাশে দোকানগুলোতে দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্যাগ, স্কুল ব্যাগ, অনেক রকমের ব্যাগ এবং অনেক রকমের জিনিসপত্র এখানে। এখানে দেখতে পাচ্ছেন রুটি বানানোর সরঞ্জাম, কাঠের খুন্তি, কাঠের সমস্ত সরঞ্জাম। এখানে হচ্ছে রয়েছে মিররগুলো অনেক সুন্দর। আর লালনের চিত্রফলক দিয়ে কিছু কাঠের তৈরি জিনিসপত্র এখানে আছে, এগুলোও দেখতে অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই লালন চিহ্নিত।
আর এখানে দেখতে পাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ফলক একটা তৈরি করা, কাঠের উপর খুব সুন্দরভাবে নিদর্শনটা তৈরি করা এবং জিয়াউর রহমানের একটি নিদর্শন তৈরি করা। আর তার পাশে কিছু মিরর রয়েছে, মিররগুলা অসাধারণ দেখতে। এখানকার সমস্ত স্টলগুলোতে মাটির তৈরি এবং কাঠের তৈরি কুটির শিল্প রয়েছে, যেগুলো বাংলার সংস্কৃতিকে বহন করে। আমাদের বাংলার সংস্কৃতিকে এই কুটির শিল্পগুলো বহন করে, যেগুলো আমরা নিদর্শন দেখতে পেলাম। এবার বাইরে এসে এটা না বললেই নয়, লালনে এসে কালাইয়ের রুটি খাবো না এটা তো বলা যায় না। এটা খুবই বিখ্যাত এবং যারা খেয়েছেন, কুষ্টিয়ার যারা অধিবাসী এবং বাইরের যারা খান নাই, অবশ্যই ট্রাই করবেন। অনেক সুন্দর খেতে এটা। এটার সাথে একটা মরিচ ভর্তা করে দেয়, শুকনা মরিচ ভেজে ভর্তা করে দেয়, যেটা খেতে খুব সুন্দর। আর ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ওরা কতটা এক্সপার্ট এই রুটিটা বানানোয়। জাস্ট হাতের রুটি বলা হয়েছে কিসে, ওরা হাত দিয়ে খুব সুন্দরভাবে গোল গোল করে রুটিগুলোকে তৈরি করছে। আপনারা দেখতেই পাচ্ছেন, নিমিষের মধ্যেই হাত দিয়েই ওরা এই রুটিগুলোকে গোল গোল করে তৈরি করে ফেলছে। এভাবেই হাত দিয়ে বড় করে রুটিগুলো তৈরি করছে। এখানে কোনো রকম রুটি বানানোর কিছু ব্যবহার করিনি, জাস্ট হাত দিয়েই রুটিগুলো তৈরি করছে। আমরা খাওয়ার জন্য একটা করে রুটি নিয়ে নিয়েছি। রুটিগুলোর সাইজ অনেক বড় হয়, একটা খেলেই পেট ভর্তি হয়ে যায়। তো আমরা একটা করে রুটি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো আজকের এই ট্রাভেল ব্লগটা আপনাদের কেমন লাগলো, লালন শাহের মাজার কেমন লাগলো, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ট্রাভেল ব্লগ যদি আপনারা আরও দেখতে চান, তাহলে কুষ্টিয়ার বিভিন্ন রকম দর্শনীয় স্থান আছে, যেখানে আমি ঘুরে আপনাদের দেখাতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।